হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আমার নবী মদিনার মসজিদে নববী হুজুর আমার নিজে ইমামতি করেন। মদিনার মুয়াজ্জিন হযরতে বিলাল আজান দেন। আসরের আজান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের অপেক্ষা করতে লাগলেন। ও ময়দানেরা, আল্লাহর নবী সাহাবীদের জন্য অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীদের সম্বন্ধে জানিয়েছেন, সাহাবিকান নজম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশে তারকা। আমি নবী, আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, জানের তো বেশি ভালোবাসে। তার প্রমাণ আমি নবী দেখেছি। তারা নিজের ভিটে ছেড়ে দিয়েছে, জায়গা ছেড়ে দিয়েছে, নিজের ঘর বিবি ছেড়ে দিয়েছে, বাচ্চাদের ভুলে গিয়েছে, জন্মভূমি ত্যাগ করে দিয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার সাহাবীরা আমার সাথে চলে এসেছে। শুধু তাই নয়, মক্কা ছেড়ে মদিনায় এসেছে তা নয়, দ্বীনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য, ইসলামের তেরঙ্গা পতাকা গাড়ার জন্য তারা জীবনগুলোকে বিলীন করে দিয়েছে। তারা কুরবান হয়ে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। ও ময়দানেরা, যে সাহাবী হুজুরদের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বড় পীর সাহেব হুজুর বলেছে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি মনে করি সাহাবী ভাইরা যে উটের পিঠে সাওয়ার হয়ে চলতেন, উটের পিঠে সাওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে চলতেন, ওই উট বা ঘোড়ার পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হার সাহাবী জান্নাতি, হার সাহাবী জান্নাতি, কিন্তু আসারাই মুফাসসিরা 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। একবার জোরে বলুন। ও ময়দানেরা, সেই সাহাবী হুজুরদের অপেক্ষায় অপেক্ষিত আমার আপনার নবী, মদিনা মসজিদের ইমাম, নববীর ইমাম, আমার নবী নিজে। আসরের আজান হয়ে গেল, সাহাবী হুজুরদের অপেক্ষায় অপেক্ষিত আল্লাহ নবী, সাহাবী হুজুররা দেরি করে আসলেন। আল্লাহ নবী একটু বকাঝকা করলেন, তম্বি করলেন, রাগারাগি করলেন। ও ময়দানেরা, বেশি দেরি করে আনলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। কে আবু বকর? যে আবু বকর হলেন আল্লাহ নবীর বাল্য জীবনের বন্ধু, আল্লাহ নবীর হিজরতের সাথী। যে আবু বকর হুজুরের সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম জগতের মানুষের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিক আকবর, আমার বাবাজি আবু বকরের এক রাতের আমলের পাল্লা দিক ভারী হয়ে যাবে। ও ময়দানেরা,
সেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বেশি দেরি করে মদিনাতে মসজিদে নববীতে ঢুকলেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, ও বাবাজি আবু বকর, কি ব্যাপার বাবা? আমি নবী হায়াতে বেঁচে রয়েছি বাবা, আমি নবী এখনো হায়াতে বেঁচে রয়েছি বাবা। এত কিসের গাফলতি বাবা, এত কিসের গাফলতি তোমাদের বাবা? ও বাবাজি আবু বকর, সত্যি করে বলো বাবা, সত্যি করে বলো বাবা। বাবাজি আবু বকর, আমি নবী দুনিয়া ছেড়ে দিবার পরে কতই না গাফলতি করবে বাবা। আল্লাহর নবী এ কথা বলার পূর্বে সিদ্দিক আকবর আবু বকর হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহর নবী আবু বকর হুজুরের কাঁদনা দেখে হযরতে সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, আমি নবী তো তেমন কিছু বলি না, কেন কাঁদলে বাবা? কাঁদনার কারণটা কি আমি নবী কি একটু জানতে পারি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কেঁদে কেঁদে জবাব দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আবু বকর দেরি করে আসার একটাই কারণ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার পরনার কাপড় ছিল না, একটাই মাত্র কাপড়, এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছে যে কাপড়টা পরে মদিনার মসজিদে জামাতে নামাজ পড়বার মতন ছিল না। ইয়া রাসূলুল্লাহ